মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ছোট্ট ভ্লগ প্লাস স্কিন কেয়ার ভিডিও। তো রিসেন্টলি তোমরা অনেকেই স্কিন কেয়ার ভিডিও খুব ভালো পাও আমার। আর আমি ইনস্টাগ্রামেও একটা পোস্ট করেছিলাম কি কি ভিডিও দেখার জন্য। তো তোমরা অনেকেই স্কিন কেয়ারটা বেশি প্রেফার করেছিলে। তো তার জন্য আমি আজকে আবারও একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে এসেছি, যেটাতে ছোট একটা প্রোডাক্ট দিয়েই তোমরা কিভাবে বাড়িতেই ফেসিয়াল টাইপ স্কিন কেয়ার করতে পারো সেটাই আমি দেখাবো। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করোনি তাড়াতাড়ি ফলো করে নাও। লিঙ্কস এন্ড আইডি ভিডিওতে এন্ড ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখানে অনেক রকমের স্কিন কেয়ার অ্যান্ড বিউটি রিলেটেড ভিডিওস দেখা যায়। তো ঘুম থেকে ওঠার পর আমি রোজ যা করি, প্রেয়ার করে দেন আমি আমার বেডটাকে ভালোভাবে রেডি করি, ঠিক করি। তো তারপরে আমি ফ্রেশ ট্রেশ হওয়ার পর আমি রিসেন্টলি এখানে ওয়ার্কআউট শুরু করেছি। কয়েকদিন ধরে ওয়ার্কআউট শুরু করেছি, এর আগেও করতাম, মাঝখানে গ্যাপ পড়েছিল। তো আবারও শুরু করলাম। তো এই কয়েকটা ওয়ার্কআউট করি, প্রায় ১ ঘন্টার মতো ওয়ার্কআউট করি। তো সেটা দেখানো হয় না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি। তো ওয়ার্কআউট শেষ করার পর আমি ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে একটু মোবাইল ঘেঁটে নিই। তারপরে আমি বসে যাই এখানে আমার এই স্কিন কেয়ারটা করতে, যেটা একটা খুব ভালো একটা স্কিন কেয়ার, একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে করা যায়। এই স্কিন এই স্কিন কেয়ারটা ঘরে থাকা জিনিস দিয়ে ভালোভাবে করা যায়। তো তার জন্য লাগবে একটা বিটরুট। তোমরা পুরোটা নিতে পারো অর হাফও কেটে নিতে পারো। তো বিটরুটটাকে ভালোভাবে একটু গ্রাইন্ড করে এটার জুস বের করে নিতে হবে। দেন একটা কটন বলের সাহায্যে বা ওয়াইপসের সাহায্যে তোমরা পুরো ফেসে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে ১০-১৫ মিনিট রাখো। দেন ভালোভাবে এটাকে ওয়াশ করে নাও। এটা হচ্ছে ক্লিনজিং। দেন আসছে মাস্ক। তো এটার জন্য আমার কাছে ছিল মুলতানি মিটি অ্যান্ড তার সাথে আমি একটু বিটরুট জুস অ্যাড করে নিয়েছি। দেন দুটোটাকে ভালোভাবে মিক্স করে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে এখানে তার সাথে রোজ ওয়াটার, অ্যালোভেরা জেল অর হানিও মিক্স করতে পারো। আর মুলতানি মিট্টির জায়গায় তোমরা রাইস ফ্লাওয়ার এড করতে পারো। রাইস ফ্লাওয়ার ঘরে ছিল না, মুলতানি মিটি ছিল। তো তার জন্য এটা দিয়েই আমি এই মাস্কটাকে রেডি করলাম। তো পুরো মাস্কটাকে ভালোভাবে রাখতে হবে ১০ থেকে ১৫ মিনিট। দেন শুকিয়ে যাওয়ার পর কিছুটা এইরকম দেখতে লাগবে। তখন তোমরা এটাকে ওয়াশ করে নেবে। তো ওয়াশ করার পর দেখতেই পাচ্ছ কতটা স্কিনটা গ্লোয়িং লাগছে, ন্যাচারাল গ্লোয়িং লাগছে। আর খুবই সফট, একদম ফ্রেশ ফিলিং দেখায় আর প্লাম্পও লাগে। তো এই স্কিন কেয়ারটা তোমরা উইকলি 2 ডেজ করতেই পারো। খুবই ভালো একটা প্রোডাক্ট। তো তারপরে স্কিন কেয়ার করার পর স্নান-টান সেরে আমি লাঞ্চ করে এসে পড়লাম। একটা শুট ছিল, তো তার জন্য শুট করতে এসে পড়েছি। এটা একটা ট্রানজিশন ভিডিওর লুক। ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নাও। আর পুরো লুকটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড ইউটিউবে অলরেডি আপলোডেড। লিঙ্কস ডেসক্রিপশনে দেওয়া আছে। তো সন্ধেবেলায় মা এখানে এনেছিল ফুচকা। আর ফুচকা খেতে তো আমার বেশ ভালো লাগে, তাই শুট শেষ করে সবকিছু গুছিয়ে তাড়াতাড়ি দেন আমি বসে পড়লাম ফুচকা খেতে ফ্রেশ হয়ে। আর ফুচকা খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লাগে, যত খাই ততই কম মনে হয়। আর স্পাইসি করে ফুচকা খেতে তো বেশ ভালো লাগে আমার। তো ফুচকা খাওয়ার পর ভাবছিলাম যে কি করবো, আর ক্রাফটিং বাগেরা করতেও ইচ্ছে হচ্ছিল, ড্রয়িং করতে ইচ্ছে হচ্ছিল। তো ভাবলাম যে এইটাই করা যাক। এটা বানিয়েছি আমি, কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এটা অ্যাকচুয়ালি একটা সিরামের বোতল দিয়ে বানানো হয়েছে। আর আমি এটা বানিয়েছি পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে। তো আমার তো বেশ ভালো লেগেছে, তোমরাও জানিও কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।